বাবর আজম ইজ ব্যাক। সিলেটে পাকিস্তান দল পৌঁছেছে গতকাল। আজ ছিল তাদের ঐচ্ছিক অনুশীলন, আর সেই দিনই অনুশীলনে হাজির হয়েছেন পাকিস্তানের তারকা এই ব্যাটার। ইনজুরির কারণে ছিলেন না ঢাকা টেস্টে। সেই টেস্টে একটা সময় ব্যাটিং কলাপসও দেখেছে পাকিস্তান দল। টিম মিস করেছে বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটারকে। বাবর নিজেও জানেন দলের এই দুঃসময়ে দরকার তাকে। সে কারণেই ঐচ্ছিক অনুশীলনের দিনেও নিজে করলেন পূর্ণ অনুশীলনটাই। দেখা গেল একের পর এক পেস বল মোকাবেলা করছেন বাবর। সকালে মাঠে এসেই দেখেছেন উইকেট। জানেন উইকেটে আছে ঘাস, পেসাররা পাবেন বাড়তি সুবিধা। বিশেষ করে নাহিদ রানা, তাসকিন, ইবাদতরা দেখাবেন নিজেদের শক্তি। আর তাই পেসারদের মোকাবেলা করতে বাবর নিজের ঘাম ঝরিয়েছেন অনুশীলন নেটে। ইনজুরি কাটিয়ে উঠে ছন্দে ফিরতেই তার এমন প্রচেষ্টা। তবে শুধু পেস বল নয়, স্পিনারদের বলেও নিজের অনুশীলনটা সেরেছেন এই ব্যাটার। পেসারদের পাশাপাশি ম্যাচে মোকাবেলা করতে হবে তাইজুল মিরাজদের। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মিরাজ শিকার করেছিলেন 5 উইকেট। তাই তাদের ফেস করতেও বাবর নিয়েছেন নিজের সেরা প্রস্তুতি। সামনে এগিয়ে এসে খেলেছেন বেশিরভাগ বল যেন টার্ন পাবার আগেই লাগাতে পারেন ব্যাটে। তবে বাবরের অন্তর্ভুক্তি কি চিন্তার কারণ বাংলাদেশের জন্য? কথাটা মানতে নারাজ বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। বললেন, আমাদের ক্রিকেটাররা আছেন নিজেদের সেরা ছন্দে, জানেন বাবরের শক্তি এবং দুর্বলতার জায়গাটাও। তেমন আমার কাছে তেমন মনে হয় না, কারণ আমাদের প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক এনার্জেটিক। আর ওদের সাথে দীর্ঘদিন ধরেই খেলেছে আমাদের প্লেয়াররা। তারা জানে যে তার উইক জোন কোনটা, তার স্ট্রং জোন কোনটা। তেমন কোনো আমার কাছে মনে হয় না যে এমন হবে যে প্রেশার বা কোনো কিছু। অনুশীলনটা করার আগে বাবর আজমকে দেখা গেল ফিল্ডিং অনুশীলনটা করতে। মূলত স্লিপ পজিশনে দাঁড়িয়ে নিজের ফিল্ডিংটা করে থাকেন বাবর। আজও সেই পজিশনে দাঁড়িয়ে ফিল্ডিং করার প্রস্তুতি নিতে দেখা গেল তাকে। একটা সময় তাকে আলাদা করে ডেকে আনেন কোচ সরফরাজ আহমেদ। শুধু পেস বলে নয়, স্পিন বলেও যেন স্লিপে তালুবন্দি করতে পারেন টাইগার ব্যাটারদের ক্যাচ, সেই প্রস্তুতি নেওয়াতে দেখা গেল পাকিস্তানের প্রধান কোচকে। আর এক্ষেত্রে তাকে সাহায্য করেন পাকিস্তান দলে বাবরের দীর্ঘদিনের পুরনো বন্ধু মোহাম্মদ রিজওয়ান। সিরিজে সমতায় ফিরতে যে করেই হোক সিলেট টেস্ট জিততে হবে পাকিস্তানকে। আর ম্যাচে বাবর রিজওয়ানের জুটির উপরই থাকবে সবার বাড়তি নজর। ঐচ্ছিক অনুশীলনে আজ হাজির হয়েছিলেন পাকিস্তান দলের 4 জন ক্রিকেটার ছাড়া বাকি সবাই। অনুশীলনে আসেননি শাহিন আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আব্বাস এবং নোমান আলী। অর্থাৎ ঢাকা টেস্টে বল করা 4 বোলারকে ছাড়াই সিলেট টেস্টের জন্য নিজেদের প্রথম দিনের প্রস্তুতি সেরেছেন সরফরাজ আহমেদের দল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।